এক নম্বর হচ্ছে আজকে এই যে ইনিশিয়েটিভটা আমরা নিলাম, এটা একটা প্রেক্ষাপট আছে, সেটা আমি আপনাদেরকে বলি। আমরা যখন সিটি কর্পোরেশন আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমাদের টিম সহ আমরা প্রথমেই এই পুরো সিটি কর্পোরেশনকে কিভাবে পিপল সেন্ট্রিক করা যায়, তো সেই জন্য আমরা একটি ফর্ম তৈরি করি প্রথমে, যেটা পিপলস পার্টিসিপেশনটা কত বেশি নেওয়া যায়। একটা ডিজিটাল ফর্ম তৈরি করে আমরা কয়েক হাজার লোকের আসলে ওপিনিয়ন নিয়েছি যে ঢাকার সমস্যাগুলো কোথায়, এবং আমরা দেখেছি যে প্রচুর রেসপন্স আমরা পেয়েছি এবং প্রচুর পার্টিসিপেশন আমরা পেয়েছি যে কিভাবে ঢাকার কোন ইস্যুস গুলোকে আমরা কিভাবে সমাধান করতে চাই। এবং সেটাকে আমরা কি করেছি, পার্শ্ববর্তী ঢাকার ভিতরে, ঢাকার দেশের মাঝে যারা আরবান ইস্যুস নিয়ে এবং ল্যান্ডস্কেপিং নিয়ে যারা কাজ করেন এবং বাংলাদেশের বাহিরে যারা কাজ করেন, এরকম ডায়াসপোরা এবং আমাদের স্থানীয় যারা আমাদের বন্ধু বান্ধব আছেন এক্সপার্ট, তাদেরকে নিয়ে আমরা দুটো অ্যাডভাইজারি বোর্ড করেছি। এই ইস্যুস গুলো আমরা অ্যাডভাইজারি বোর্ডের কাছে প্রেজেন্ট করেছি। তো এখানে অলরেডি অ্যাডভাইজারি বোর্ড মেম্বার হিসেবে সোজা ভাইকে আমরা দেখতে পাচ্ছি, ডক্টর ইফাদুল হককে আমরা দেখতে পাচ্ছি। এগুলো করে আমরা চেষ্টা করেছি যে সিটিজেন ইস্যু গুলোকে আমরা রাইটলি সাইন্টিফিক্যালি এই অল্প সময়ের মধ্যে কোনটা আমরা অ্যাড্রেস করতে পারবো, কোনটা আমরা অ্যাড্রেস করতে পারবো না। এবং এটা একটি বড় কারণ ছিল যে এই নগরায়নটাকে আমরা এক ধরনের ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি যে ডেমোক্রেটিক আরবানাইজেশন কিংবা ডেমোক্রেটিক আরবানিজম। ওই পরিপ্রেক্ষিতে আরো অনেকগুলো কাজ আমরা করছি, এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক খুব কাছের বন্ধুরা আমাদেরকে অনেক সাজেশন দিয়েছে, এবং এই সাজেশনটি এসছে আমার খুবই কাছের বন্ধু হোসেন সোহেল। উনি এসে বলে যে ভাই, আমরা নাগরিক পদবিত যারা ভালো কাজ করেন তাদেরকে কোনোভাবে আমরা যদি অ্যাওয়ার্ড করতে পারি তাহলে এটা অনেক ভালো হবে। এবং তারও এক মাস আগে আমার আরেক বন্ধু, উনি ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান, আগে রাহি, ও সিমিলার আরেকটি প্রজেক্ট আমাদেরকে দিয়েছিল। সুতরাং ডিএনসিসি চেষ্টা করেছে যে যতগুলো অ্যাডভাইস আমরা নাগরিকদের থেকে, আমাদের সাংবাদিক বন্ধুদের থেকে এবং অ্যাক্টিভিস্টদের থেকে আমরা পেয়েছি, সেগুলোকে আমরা একটু মডিফাই করে সরকারি নিয়মের মধ্যে রেখে এটাকে এন্ডোর্স করার আমরা চেষ্টা করেছি। এবং সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি আজকে খুঁজে আজকে যাদেরকে আমরা পেয়েছি, একটা কমিটি ইভালুয়েট করেছি, সেই ইভালুয়েশন প্রক্রিয়ার মাধ্যমে নমিনেশন নিয়ে তারপর এগুলোকে সিলেকশন করা হয়েছে। চেষ্টা করা হয়েছে বায়াসনেস না রাখার জন্য। হয়তো মতামতের ক্ষেত্রে আমরা অনেক আইডিয়া অনেকের কাছ থেকে পেয়েছি, এই জন্য আমরা স্পেশালি সোহেল ভাইকে আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। রাহি বলেছিলেন তখন, তাকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজগুলো করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের সাথে আমরা যখন এই নগরকে তৈরি করার এবং গভর্ন করতে যাই, এক হচ্ছে যে এই শহরটা যখন সিটি কর্পোরেশন ছিল, পুরো একটা অবিভক্ত সিটি কর্পোরেশন ছিল, তখন 80 লাখের মতো লোক ছিল। এখন 3.5 কোটি, দুই পক্ষের, আমার আর মাহমুদ ভাই আমরা মিলে এই চ্যালেঞ্জটা ফেস করি। কিন্তু এই 80 লাখ লোককে সাপোর্ট দেওয়ার জন্য দুই সিটি কর্পোরেশনের যে জনবল, সেই জনবল কিন্তু একটাও বাড়ে নাই, বরং কমেছে। কারণ অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, অনেকে ডেপুটেশনের মধ্যে আসছিলেন, তারা চলে গিয়েছেন, আর নিয়োগ প্রক্রিয়াটা আমরা ঠিক করতে পারিনি। এবং একই সাথে এলাকা বেড়েছে। দেখেন, দক্ষিণে কেরানীগঞ্জকে আমরা এখন দক্ষিণের আন্ডারে নিয়ে এসেছি, আর অনেক বড় বড় জায়গা দক্ষিণে নিয়ে এসেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ, এগুলোকে সার্ভিস দেওয়া। আমাদের এখানে 36টা ওয়ার্ড ছিল, সেটা এখন বেড়ে 54টা ওয়ার্ড হয়েছে, এবং এই 54টা ওয়ার্ডের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, বরাদ্দ নাই, কিন্তু আমাদের কিন্তু রেগুলার সার্ভিসটা দিতে হয়। সিটি কর্পোরেশনের আগে এই ড্রেনেজ সিস্টেম, এই ক্যানেলস গুলো সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল না, এগুলো তো ওয়াসা দিত। তো যখন সিটি কর্পোরেশনকে দেওয়া হলো, আমরা দুই পক্ষই, আমরা উত্তর এবং দক্ষিণ, আমরা একটা অ্যাডিশনাল লোকবল পাই নাই। 2-3টে গ্যাজেট পেয়েছে, এগুলো বাসায় মানে অফিস পর্যন্ত আনতে এগুলো নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং দিস ইজ এ চ্যালেঞ্জ যে আমরা যে সার্ভিস গুলো 24/7 দেই দুই সিটি কর্পোরেশন মিলে, এই সার্ভিস গুলো কি একার পক্ষে কিংবা শুধুমাত্র সরকারের পক্ষে দেওয়া সম্ভব কিনা, এটা ওভার স্যাচুরেটেড। এবং পুরো স্ট্রাকচারটা 80 লাখের জন্য তৈরি করে এখন 3.5 কোটি। একই সাথে আপনারা দেখবেন যে আমরা যখন এই যে খালগুলো পরিষ্কার করি, রাস্তাগুলো আমরা পরিষ্কার করি, এগুলো 12টার মধ্যেই 12টা বেজে যায়, এবং খালগুলো একসাথে আমরা টিকিয়ে রাখতে পারি না। আরেকটা জিনিস খেয়াল করেন যে প্রথম যেই যিনি আমাদের এখানে নমিনেট হয়েছেন, স্কুল বাস
সিটি কর্পোরেশন আমার আগে যে সিটি কর্পোরেশনের যারা ছিলেন তারা স্কুল বাসও ট্রাই করেছে এবং এটা ফেল করেছে। আমি বিআরটিসি তে গেলাম, বিআরটিসি বলছে যে আপনারা আমাদের স্কুল বাস একসময় ব্যবহার করেছেন, 22 লাখ টাকা আমরা বিল পাই, বিলগুলো দিয়ে দেন। দ্যাট মিনস যে স্কুলগুলোর সাথে আমরা টাই আপ করেছি সামহাউ এটা কাজ হচ্ছিল না, মানে সরকার চেষ্টা করলেও যার জন্য সার্ভিসটা দেওয়া তারা কিন্তু এই সার্ভিসগুলো দিতে পারছে না। তাহলে এই শহরকে আমরা কিভাবে ঠিক করবো? শহরকে ঠিক করার জন্য প্রাইভেট সেক্টর এবং ভলেন্টিয়ার্সদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এই যে একটা মডেল দাঁড়া করানো, ডেইলি 6,000 স্কুল বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার যে একটা প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ স্টার্ট আপ, দিস আর দ্য ইনোভেশন আমরা মনে করি, যেগুলো আলটিমেটলি যদি আরো বড় আকারে আসে তাহলে এই শহরের এই নগরের নাগরিক যে সাপোর্টটা সেটা আসলে ঠিকমতো আমরা দিতে পারবো। তো সুতরাং আমাদের এই স্বল্প কাজের মধ্যে আমরা যতটুকু ইনক্লুশন করতে চেষ্টা করেছি, এটারই একটা প্রচেষ্টা হচ্ছে এই নাগরিক পদক দেওয়া, যার মাধ্যমে আমরা মনে করি এই শহরকে আমরা আরেকটু ফাংশনাল করতে পারবো। পৃথিবীর অন্যান্য শহরগুলোর স্টোরি যদি আমরা দেখি তাহলে আপনারা দেখবেন যে নিউ ইয়র্কের কথা বলেন, গ্লোবাল নর্থের বড় বড় শহরগুলোর যে বড় বড় গার্ডেন এবং বড় বড় যে উদ্যানগুলো আমরা দেখি, এগুলো তো প্রাইভেট সেক্টর একসময় এগুলো ফিলান্থ্রপি হিসেবে দান করে দিয়েছে এবং তার উপর ভিত্তি করে একটা নেইবারহুড তৈরি হয়েছে, একটা অ্যাস্থেটিক ভ্যালু তৈরি হয়েছে। আমাদের শহরের গল্পগুলো হচ্ছে উল্টো। আমাদের শহরের কর্পোরেট সেক্টরটা সামহাও জলাধার উল্টো ভরাট করে দখল করে শহরের লিভেবিলিটি নষ্ট করছে। সুতরাং এই ধরনের ইনিশিয়েটিভ গুলো দিয়ে যদি আমরা ইন্সপায়ার করতে পারি যে শহরকে আবার পুনর্গঠিত করার ক্ষেত্রে যদি প্রাইভেট সেক্টর, ফিলান্থ্রপার, ছাত্র এবং নাগরিকরা তাদের জায়গা থেকে যদি এগিয়ে আসে তাহলে এটা অনেক ভালো করবে। আজকের এই পুরো আলোচনায় এবং দাওয়াতে আমরা আমাদের কিছু ভুল হয়েছে, আমরা হয়তোবা আমরা আরো অনেককে দাওয়াত দিতে পারতাম। সর্বপরিসর করার ক্ষেত্রে আমরা হয়তো অনেকে মিস করেছি, বিশেষ করে ওয়াটার এড, ভূমিজ ঢাকার এই ওয়াশ ফেসিলিটির জন্য আমাদের পুরো ওয়াশ প্ল্যানটা তারা আমাদেরকে করে দিয়েছে। তো ওনারা থাকলে আরো ভালো হতো। আমাকে টেক্সট করেছেন যে আপনি আমাদেরকে দাওয়াত দিতে, আমার ভুল হয়েছে এই জন্য আমি খবর প্রার্থী তাদের প্রতি আমাদের এক সহকর্মী। সেরকম আরো অনেক সংগঠন আছেন, আরো অনেক ইনিশিয়েটিভ এই শহরের মধ্যে আছে। আমরা এই সকল ইনিশিয়েটিভকে শ্রদ্ধা জানাই এবং সকল ইনিশিয়েটিভকে আমরা ইন্সপায়ার করতে চাই।